এখন ঠিক আছে? জি স্যার, এখন ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, দেখেন আজকে আমরা হচ্ছে বটফট করবো। তো আপনাদেরকে আমি হচ্ছে ক্লাস শুরুর আগে মানে গত ক্লাসে একটা টেবিল দেখতে বলছিলাম। টেবিলটা কি সবাই দেখে আসছেন? একটা টেবিল দেখে আসতে বলছিলাম। যদি টেবিল দেখে না আসতে থাকেন তাহলে আপনাদের বুঝতে প্রবলেম হবে, আর যদি নয়েজ দেখে আসতেছে আসেন স্যার। তাহলে ওরকম প্রবলেম আসবে না। নয়টা একটু বেশি না কম? কেউ আমাকে একটু বলেন নয়টা কম আসছে না বেশি আসছে? মানে ক্লাস করার মধ্যে কি? ঠিক আছে, আমরা একটু খেয়াল করে দেখেন আমাদের যে গত ক্লাসে ট্রান্সফার ফাংশনটা ছিল সেটার মধ্যে স্যার কথা বুঝতে পারতেছি না। নয়েজ তো অনেক বেশি। স্যার জি নয়েজটা স্যার। অনেক বেশি আসতেছে স্যার। আচ্ছা একটা মিনিট। এখন ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন গত ক্লাসে যে যে এক্সাম্পলটা দিয়েছিলাম ওটা দেখাবো। সেটা কি ছিল? নয়েজটা আবার হতেছে স্যার। স্যারের কথা কি কেউ শুনতে পাচ্ছ? এটা ছিল আমাদের হচ্ছে গিয়ে ট্রান্সফার ফাংশনটা ছিল নিয়মে। এটা আপনাদের আমি আসলে একটু বুঝতে করেছিলাম যে স্যারের কথা শোনা যায় না। তো এটা হচ্ছে এখন আমরা কথাগুলো বলতেছি, দেখেন এটা হচ্ছে আমরা গত হচ্ছে ট্রান্সফার ফাংশন বলছিলাম।
এখন দেখেন এটা ছিল আমাদের গত ক্লাসের হচ্ছে ট্রান্সফার, এটা নিয়ে আমরা কাজ করতেছিলাম, এইটার হচ্ছে বট প্লট আঁকবো। তো আমরা হচ্ছে জানি বট প্লটের হচ্ছে দুইটা প্লটিং থাকে, একটা হচ্ছে ফেজ প্লট আর একটা হচ্ছে আপনার গেইন প্লট বা ম্যাগনিটিউড প্লট যেটা বলেন। তো এখানে দেখেন আমরা বলছিলাম যে যখন আমরা করব তখন আমাদের প্রথম কাজ হলো কি একটা টেবিল করে দেওয়া, টেবিল করা, যাতে করে হচ্ছে আমরা আসলে এই টেবিলে ওই টার্মগুলোকে কর্নার ফ্রিকোয়েন্সি অ্যাসেন্ডিং অর্ডারে নিয়ে আসা। তো এই টেবিলটা আপনারা করে রাখছেন, এটা মনে আছে যে টার্মগুলো ছিল, এবং আমরা হচ্ছে ওই টেবিলটা কাজে লাগবে, ঠিক আছে। এবং আমরা গত ক্লাসে হচ্ছে সেগমেন্ট 1 থেকে স্টার্ট করতেছিলাম, তো আপনাদের হচ্ছে ওই টেবিলটা কাজে লাগবে। তো আমি প্রথমে আপনাদেরকে প্রথম থেকে, দ্যাট মিনস সেগমেন্ট 1 থেকে আমি স্টার্ট করতেছি, ঠিক আছে। আমি আশা করতেছি আমি যেহেতু গত ক্লাসে করাইছিলাম ওই টেবিলটা আপনাদের কাছে থাকবে। তো সেগমেন্ট 1-এ ধরেন, তো সেগমেন্ট 1-এ আপনার ওমেগা কত ছিল বলেন তো, ওমেগা কত থেকে কত হবে? প্রথমে আমরা বলছিলাম যেহেতু ওমেগা শুরু থেকে যখন আমরা শুরু করব তখন আপনার 0.1 থেকে স্টার্ট করতে হয়। তো প্রথম কর্নার ফ্রিকোয়েন্সি কত বলেন তো ওই টেবিল থেকে? √2। √2। তাহলে আমরা স্টার্ট করব 0.1 থেকে, এবং প্রথম কর্নার ফ্রিকোয়েন্সি হচ্ছে √2। এখানে গিয়ে আমরা শেষ করবো, এটা হচ্ছে সেগমেন্ট 1 এর জন্য। তাহলে এখন দেখেন ওইটুকু পোর্শনের জন্য আমি যদি এখন স্লোপ হিসাব করি, ওইটুকু হিসাবের জন্য স্লোপ কত হবে আপনি বলেন তো? √2 এর আগ পর্যন্ত আপনি স্লোপ গুলাকে ক্রমান্বয়ে অ্যালজেব্রিক সাম করেন, তাহলে কত আসে? প্রথম যে কনস্ট্যান্ট টার্মটা ছিল সেখানে স্লোপ কিছু ছিল না। সেকেন্ড যেটা ছিল 1/j ওমেগা, সেখানে ছিল -20 dB/ডিকেট। এরপরে যে কর্নার ফ্রিকোয়েন্সি ছিল সেটা হচ্ছে √2। তার মানে এর আগ পর্যন্ত আমাকে স্লোপ যোগ করতে হবে, অ্যালজেব্রিক সাম করতে হবে। তাহলে আলটিমেটলি কত আসছে? মাইনাস 20 dB। -20 dB পার হচ্ছে কত আসবে? ডিকেট আসবে, ঠিক আছে, এটা চলে আসবে। তাহলে এখান থেকে আমরা এখন ফার্স্টে যেটা করব যে আমাকে যেহেতু প্রথম শুরু থেকে হচ্ছে আমার একটা ম্যাগনিটিউড প্লট করতে হবে। তা আমি প্রথমে দেখাচ্ছি, দেখেন আপনারা কি হচ্ছে পেইন্ট দেখতে পাচ্ছেন? পেইন্ট আমি, আচ্ছা পেইন্ট হচ্ছে বা দেখতে পাচ্ছেন, আমি শেয়ার করি। আচ্ছা, এখানে হচ্ছে কি আমি প্লটটা করব, ঠিক আছে, এখানে আমি প্লটটা করব। তো প্রথমে যেটা হচ্ছে যে প্রথমে আমি এক্সিস গুলো আঁকি। একটা মিনিট। ঠিক আছে, এটা হচ্ছে কি আমাদের, এটা কিন্তু প্রথমে আমরা গেইন প্লটটা আঁকতেছি, ঠিক আছে। তো আমি আপনাদেরকে যাতে আগে প্রথমে আলাদা করে গেইন প্লট আঁকতেছি, তো এটা একটু বড় করে আঁকলাম। তো এটা হচ্ছে আমার ওয়াই এক্সিস এবং এদিকে হচ্ছে আমার এক্স এক্সিস। তো এই যে পয়েন্টটা সেটাকে আমরা ধরবো 0.1 শুরু থেকে। তারপরে ধরেন আমাদের কর্নার ফ্রিকোয়েন্সি গুলো কত কততে ছিল বলেন? কর্নার ফ্রিকোয়েন্সি গুলো কত কততে ছিল? একটা ছিল আপনার কর্নার ফ্রিকোয়েন্সি কত বলেন? ধরেন প্রথমে আমি এমনি লিখলাম 1, ঠিক আছে, এটা জাস্ট এমনি লেখার কথা তাই 1 লিখলাম। আর তো √2। প্রথমে ছিল √2, তাহলে কর্নার ফ্রিকোয়েন্সি এখানে আমি ফার্স্টে কর্নার ফ্রিকোয়েন্সিকে আইডেন্টিফাই করবো √2। তারপর কত ছিল? 2। তারপর ছিল হচ্ছে 2। তারপর কত ছিল? 3। তারপর ছিল হচ্ছে 3। তারপর কি আর কোনো কর্নার ফ্রিকোয়েন্সি আছে? না স্যার। না, কোনো কর্নার ফ্রিকোয়েন্সি নেই, তাই আপনি এখানে 10 দিয়ে শেষ করে দিতে পারেন, ঠিক আছে। তো এইটা এখন উপরের দিকে, দ্যাট মিনস ওয়াই এক্সিসে আপনার হচ্ছে কিভাবে ভ্যালু গুলো আঁকবেন। তো এটা আমি আপাতত আমি জানি এই বট প্লটটা কিরকম হবে, সেই কারণে আমি হাইস্ট নিব 40 এবং নিচের দিকে নিব -40। তো এটা যখন আমি আবার মানগুলা বের করব তখন বুঝবেন, আরো ক্লিয়ারলি বোঝা যাবে। তো ঠিক আছে, তো আমি ফার্স্ট এটাকে 10, এটাকে 20, এটাকে 30, এটাকে 40। ঠিক তেমনি ভাবে নেগেটিভ সাইডে ওইটা -10, এটা হচ্ছে -20, এটা হচ্ছে -30, আর এটা হচ্ছে -40। তাহলে দেখেন এটা আমরা হচ্ছে এঁকে ফেললাম, ঠিক আছে। তো এখন আমরা হচ্ছে সেগমেন্ট ওয়াইজ গুলা আলাদা করি। তো আমরা হচ্ছে সেগমেন্ট গুলাকে এখন দেখি। দেখেন প্রথম সেগমেন্ট, তো আমরা জানি যে প্রথমে যেটা আছে দ্যাট মিনস 0.1। আপনার আসলে আমাকে এখন জানতে হবে যে শুরু থেকে এর ম্যাগনিটিউড কত, সেটা আমার জানতে হবে, তাই না? তো আমার আসলে একটা গ্রাফটা একটা পয়েন্ট থেকে শুরু হবে, দ্যাট মিনস একটা ম্যাগনিটিউড থেকে শুরু হবে, সেটা আমাকে বের করতে হবে। দ্যাট মিনস শুরুটা হচ্ছে কত? ওমেগা ইকুয়ালস টু 0.1। তাহলে এই পয়েন্টে আমার হচ্ছে স্টার্টিং ভ্যালু, দ্যাট মিনস ম্যাগনিটিউডটাকে বের করতে হবে। তো ম্যাগনিটিউড দ্যাট মিনস ওয়াইটা কত হবে?
প্রথমে দেখেন আমরা বলছিলাম একটা কনস্ট্যান্ট টার্ম আছে। তো কনস্ট্যান্ট টার্মের জন্য আমাকে হচ্ছে ম্যাগনিটিউডটা বের করতে হবে। তো কনস্ট্যান্ট টার্মের জন্য আমরা কিভাবে ম্যাগনিটিউডটা বের করতে পারি, সেটা হচ্ছে 20 লগ, কত ছিল কনস্ট্যান্ট টার্ম? 10k। না, কনস্ট্যান্ট টার্ম কিন্তু ছিল 7.5 ছিল না? হ্যাঁ 7.5, তাহলে 7.5 এটা গেল। এবং এটা ছিল আমার কনস্ট্যান্ট টার্মের জন্য। এখন দেখেন আরেকটা কি ছিল, এখন এটা তো আমার শুধু কনস্ট্যান্ট টার্মের জন্য, এবং আমার আসলে 0.1এও হচ্ছে কি একটা লাইন থাকবে, যে লাইনের জন্য হচ্ছে কি আমাকে কি করতে হবে, ম্যাগনিটিউডটা বের করতে হবে। কনস্ট্যান্ট টার্মের জন্য বের করব, এবং ওই পয়েন্টের লাইনের জন্য আমাকে বের করতে হবে। আমরা যখন আস্তে আস্তে আরো করতে যাব তখন আরো বিষয়টা ক্লিয়ার হবে। তো সেটা আমরা কিভাবে করব, সেটা হচ্ছে গিয়ে এখন আপনি দেখেন যে এটা তো গেল আমার কনস্ট্যান্ট টার্মের জন্য। এখন দেখেন আরেকটা ছিল না, 1/j ওমেগা, এরকম একটা টার্ম ছিল না, 1/j ওমেগা। জি স্যার। এটাও কিন্তু, এইটার আপনি যদি টেবিলটা দেখেন, আমি আপনাকে বইয়ের টেবিলটা দেখতে বলছিলাম, এই টেবিলটার জন্য আপনি দেখবেন যে আপনার ম্যাগনিটিউডের যে গ্রাফটা থাকে সেটা এরকম আসে না, এরকম আসে দেখবেন, এরকম আসবে। আপনি আপনাকে ওই আলেকজান্ডার বইয়ের একটা গ্রাফটা দেখতে বলছিলাম, তো এরকম আসবে। দ্যাট মিনস এটা আপনার কর্নার ফ্রিকোয়েন্সি লাগবে না, এটা আসলে সবসময় এরকম হচ্ছে গিয়ে আপনার আসতে থাকবে। তো এখন যাই হোক, এটা আমাদের মেইন কনসার্ন না। তো আমরা হচ্ছে যে আরেকটা টার্মের জন্য আমাকে বের করতে হবে। এখন দেখেন এখানে আমি কি বলছিলাম, যে এখন একটা লাইনের জন্য বের করব। তো আমরা জানি যে লাইনটা যেটা, সেটা একটু খেয়াল করেন, এখানে আমার স্লোপ কত, স্লোপ -20। তাইলে -20 লিখবো, -20, দেন লগ কোন পয়েন্টের জন্য আমরা বের করতে চাচ্ছি, 0.1, 0.1। তাহলে এইটা আমরা বের করব। এটা হচ্ছে আমরা গতবারও দেখাইছিলাম, তো আলটিমেটলি একটু দেখাচ্ছি যাতে করে আমার পুরো সেগমেন্টের সম্পর্কে ধারণা থাকে। তো এইটার জন্য আমরা আলটিমেটলি পাবেন 37.5 ডিবি। আমাদের ভ্যালু গুলা কাজে লাগবে, এই ভ্যালুটা একটু নোট করে রাখবেন। এটা হচ্ছে আমাদের তাহলে 0.1 ওমেগা, দ্যাট মিনস যখন আমার অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি 0.1 রেডিয়ান পার সেকেন্ড, তখন আমার ওয়াই এর ভ্যালু কত আসছে, 37.5। যেটা যেহেতু এইটা হচ্ছে আমাদের স্টার্টিং ভ্যালু, দ্যাট মিনস আমার শুরু হবে কত ডিবি থেকে, 37.5 ডিবি। 37.5 ডিগ্রি থেকে। এবং এখানে আমরা যেসব লাইন গুলা আঁকবো সেগুলো হচ্ছে আমার হচ্ছে কি, আপনার একটা স্ট্রেট লাইন হচ্ছে ফলো করবেন। তাহলে আমরা জানি স্ট্রেট লাইনের ইকুয়েশন কোনগুলো কিরকম হয়, স্ট্রেট লাইনের ইকুয়েশন y = mx + c, এই টাইপ না, জি স্যার। এই টাইপ, তাই না? তাহলে এখানে দেখেন আমার হচ্ছে এই এই পোর্শনে, দ্যাট মিনস 0.1 থেকে √2 পর্যন্ত আমার হচ্ছে লাইনের ইকুয়েশনটা বের করতে হবে। তাহলে লাইনের ইকুয়েশন যদি আমি জানি, তাহলে আলটিমেটলি কোথায় গিয়ে শুরু হয়েছে ওই লাইনটা এবং কোথায় গিয়ে শেষ হয়েছে, তাহলে সেটা আমরা জানতে পারবো। তাহলে এই লাইনের শুরুর পয়েন্ট কত সেটা তো আমরা জানতে পারি, স্টার্ট হয়েছে 37.5 থেকে। তাইলে দেখেন আমাকে তাহলে এখান থেকে এখানে আমরা এম এর মান জানি, এম এর মান কত, -20। -20। এই পোর্শনের জন্য হচ্ছে দ্যাট মিনস 0.1 থেকে আপনার √2 এর যে লাইনটা, সেই লাইনের জন্য আমার স্লোপ হচ্ছে -20 ডিবি। এবং এখানে আমি সি এর মানটা জানি না, তো সি এর মানটা আমরা কিভাবে বের করতে পারি? তো দেখেন আমরা জানি যে এই এই ধরেন এই ইকুয়েশনটা আমরা একটা ইকুয়েশন জানি, তো ইকুয়েশন থেকে আমরা হচ্ছে সি এর ভ্যালুটা বের করব। তাহলে আমরা যদি ইকুয়েশনটা যেহেতু একটা স্ট্রেট লাইন হবে, তাহলে এরকম দেখতে হবে, দ্যাট মিনস 0.1 ওমেগাতে, দ্যাট মিনস এক্স যখন 0.1, তখন আমার ভ্যালু আসে, দ্যাট মিনস ওয়াই এর ভ্যালু কত আসে, 37.5। তো এই ভ্যালু গুলা বসায় দেন, তাহলে আমরা সি এর ভ্যালু, দ্যাট মিনস C1 এর ভ্যালু আমরা বের করতে পারি। তাহলে আলটিমেটলি এখানে দেখেন আসবে 37.5 ইকুয়ালস টু হবে কত, 37.5 ইকুয়ালস টু mx, এম এর ভ্যালু হচ্ছে -20, এবং হচ্ছে -20, এবং এক্স এর ভ্যালু কত হবে, আমরা এখানে বলছি যে আপনার এক্স এক্সিসে যে পোর্শনটা থাকবে সেটা হচ্ছে আপনার লগারিদম স্কেলে থাকবে, ঠিক আছে? তো সেইভাবে আমাদের টেনভিস এখানে হচ্ছে এক্স এর জায়গায় আপনি লগ বসাবেন, এবং ভ্যালু কত হবে, 0.1। যেহেতু এটা আমরা লগারিদম স্কেলে বসাইতে হবে, এই কারণে আমরা এখানে লগ আনছি, দেন প্লাস C1, এখান থেকে আপনি C1 বের করতে পারেন। তাহলে C1 আসবে হচ্ছে আপনার কত, দেখেন এখান থেকে যদি আপনি বের করেন এটা আসবে 17.5, এরকম আসবে। তার মানে আলটিমেটলি আমি জানি যে ঠিক আছে আমরা C1 এর ভ্যালু বের করে ফেলছি। তার মানে আমাদের এই যে 0.1 থেকে √2 পর্যন্ত যে সেগমেন্টটা আছে, এটার জন্য যে ইকুয়েশনটা সেটা হচ্ছে y = -20 ইন্টু হচ্ছে আপনার লগ, এখানে ওমেগার মানটা বসাবেন যে পয়েন্টে বের করতে চাও, প্লাস C1 আমরা কত বের করছি, 17.5।
তার মানে দেখেন আমরা স্টার্টিং ভ্যালু পাইছি হচ্ছে আপনার 37.5 থেকে, এখন আমাকে এন্ড পয়েন্টের হচ্ছে ভ্যালুটা বের করতে হবে। তাহলে এট ওমেগা ইকুয়ালস টু এন্ডিং পয়েন্ট কত এই সেগমেন্টের জন্য √2, তাহলে √2 তে আমরা যদি মান বের করি তাহলে কত আসবে, y ইকুয়ালস টু -20 লগ ওমেগা কত √2 প্লাস হচ্ছে সি, এখানে হচ্ছে 17.5। তাহলে এটা ভ্যালু বের করেন, এটার ভ্যালু কত আসছে, এটা ভ্যালু আপনি যদি হিসাব করেন এটা ভ্যালু আসবে 14.5 ডিবি। দেখেন এতটুকু সেগমেন্ট কি বোঝা গেছে কিনা? জাস্ট আমার প্রত্যেকটা সেগমেন্টের জন্য আমার স্টার্টিং ভ্যালু বের করতে হবে এবং হচ্ছে আপনার এন্ড ভ্যালুটা বের করতে হবে, এবং এই জন্য আমার হচ্ছে ওই লাইনটার ইকুয়েশন গুলো আমাকে বের করতে হবে, প্রত্যেকটার জন্য সেম কাজ। এতটুকু কি বুঝতে পারছেন? জি স্যার। তাইলে দেখেন এখন যদি আমি যে পোর্শনটা আঁকছিলাম আপনাদেরকে দেখাই, এই যে হচ্ছে কি আমাদের, তাহলে এখানে আমার ছিল কি 0.1, 0.1 এ কত ডিবি ছিল বলেন তো? 37.5। 37.5। তাহলে ধরেন 37.5 ডিবিটা আমার সাপোজ ধরেন এখান থেকে স্টার্ট হয়েছে, ধরেন এখান থেকে স্টার্ট হয়েছে, এবং এটা ছিল 0.1 এ 37.5 ডিবি, এবং √2 তে গিয়ে কোথাও কত হবে, √2 থেকে আমরা বের করছি কিন্তু কত আসছে 14.5। 14.5। তাহলে আপনি এখান থেকে একটা লাইন টানেন √2, একটা মিনিট আমি লাইন টানি, তাহলে আপনার আসতেছে 14 পয়েন্ট কত √2 তে, √2 তে আসতেছে আপনার হচ্ছে 14.5। হ্যাঁ 14.5 ডিবি। তাহলে ধরেন 14.5 হচ্ছে আমার সামথিং লাইক এখানে, জাস্ট মানগুলো বের করা। তাহলে আমার পয়েন্টটা কোথায়, এইখানে না? তাহলে আলটিমেটলি এখান থেকে আপনি একটা লাইন টেনে দিবেন, এখান থেকে একটা লাইন আঁকবেন, স্ট্রেট লাইন এরকম। তাহলে এখন এটা হচ্ছে আমার সেই লাইনটা, এই যে লাইনটা। তাহলে এইটার হচ্ছে আপনার কত ডিবি পার ডিকেট করেছিল, এটা আমাকে উল্লেখ করে দিতে হবে, কত ডিবি পার ডিকেট, -20। -20 ডিবি পার ডিকেট। এতটুকু বুঝে গেছে? জি স্যার। আচ্ছা, এরকম করে আমাকে আসলে লাস্ট পর্যন্ত যাইতে হবে, ঠিক আছে? তো এটা দেখেন সেগমেন্ট 1 এর জন্য আমরা বের করে ফেলছি, ঠিক তেমনি ভাবে আমরা এখন সেগমেন্ট 2 এর জন্য বের করে ফেলবো, ঠিক আছে? তো সেগমেন্ট 2 টা কত কোথা থেকে কত হবে বলেন? আমার সেগমেন্ট 1 এর লাস্ট পয়েন্ট কত ছিল, লাস্ট পয়েন্ট √2। √2। তাহলে এখানে আমার শুরু হবে, সেকেন্ড সেগমেন্টটা শুরু হবে আপনার সেগমেন্ট 1 এর শেষ পয়েন্ট থেকে, দ্যাট মিন্স √2 থেকে, এবং এটা শেষ হবে কোথায় দেখেন, এরপরে কর্নার ফ্রিকোয়েন্সি কত, স্যার √2 2। এর পরে, তাহলে 2। দ্যাট মিন্স এই যে সেগমেন্ট 2 এর যে লাইনটা সেটা আমার শুরু হবে √2 থেকে এবং শেষ হবে আপনার 2 তে। তাহলে এইটাও আমার এখন বাকিগুলো ওইভাবে বের করবে, দ্যাট মিন্স আমার এই সেগমেন্টের জন্য স্টার্টিং পয়েন্ট বের করতে হবে। তাহলে এই সেগমেন্টের জন্য যদি আমি স্টার্টিং পয়েন্ট বের করতে যাই তাহলে কিভাবে আসলে বের করব, এখানে দেখেন যদি আমি ভ্যালু বের করতে চাই এট ওমেগা ইকুয়ালস টু √2 তে, এট ওমেগা ইকুয়ালস টু √2, তাহলে এটাকে আমরা কিভাবে বের করব? এখানে যেটা হয়েছে দেখেন যে এখানে আপনি লাইনটা দেখছেন না, যে লাইনটা আপনার হচ্ছে কত 20 ডিবি পার ডিকেট করে √2 তে পৌঁছেছিল না? আমি যদি আপনাকে গ্রাফটা দেখাই, এই যে লাইনটা, এই লাইনটা আপনার 0.1 থেকে শুরু হয়ে গেছে √2 তে, দ্যাট মিন্স এই লাইনটাই কিন্তু আমার √2 তে গিয়ে শেষ হচ্ছে, দ্যাট মিন্স, এবং এটা ছিল কত -20 ডিবি পার ডিকেট করে। তাইলে আমরা √2 এর যে মানটা হবে সেটা আগের লাইনের জন্য একটা আসবে, সেটা হচ্ছে কত, সেটা কত ছিল -20 ডিবি যেহেতু ছিল সেজন্য -20 দিলাম, দেন লগ, এবং আমরা বের করতে যাচ্ছি √2 তে, এই জন্য √2 দিলাম, √2। এবং ওইটা ছিল আগের লাইনের জন্য কিন্তু, কারণ আগের লাইনটাই আমার হচ্ছে কি √2 তে গিয়ে শেষ হয়েছে, তার মানে এটা হচ্ছে 17.5, যেটা আসলে আমরা আগেই বের করছিলাম, সেটা হচ্ছে এটা 14.5 ডিবি। তো এটা আসলে আমাদের আর সেকেন্ড টাইম না বের করলেও হবে, কারণ হচ্ছে কি দেখেন এইখানে এই কাজটা আমরা এই যে এখান থেকে বের করছিলাম, যেটা হচ্ছিল আমাদের এটা 37.5 থেকে শুরু হয়ে আপনার 14.5 ডিবিতে গিয়ে শেষ হয়েছে, যেটা আসলে সেগমেন্ট
1 আমরা বের করে ফেলছিলাম। তাহলে আলটিমেটলি এই সেগমেন্ট 2 তে এটা আসলে আমাদের করা দরকার হবে না, আমাদের জাস্ট এন্ড পয়েন্টটা বের করলেই হবে। তো ঠিক আছে আমরা করি। তাহলে এখন আমাদের স্লোপটা বের করতে হবে যে এটার জন্য আসলে স্লোপ কত। আপনি আমাকে বলেন তো স্লোপ কত হবে। কারণ আমরা বলছিলাম যে আপনার এখানে কত এন্ড পয়েন্ট ওমেগা ইকুয়ালস টু 2, দ্যাট মিন্স 2 এর আগ পর্যন্ত আপনি স্লোপ গুলাকে অ্যালজেব্রিক সামেশন করবেন। তাহলে দেখেন তো কত আসে। আপনার আগে থেকে দেখেন 7.5 টার্মের জন্য কোনো স্লোপ ছিল না, 1/j ওমেগার জন্য ছিল -20 ডিবি পার ডিকেড, এবং √2 যখন কর্নার ফ্রিকোয়েন্সি ছিল তখন ছিল -40 ডিবি পার ডিকেড, এবং 2 যখন কর্নার ফ্রিকোয়েন্সি আসছে তখন আবার -20 ডিবি পার ডিকেড ছিল। কিন্তু আমরা বলছি কি 2 এর আগ পর্যন্ত কর্নার ফ্রিকোয়েন্সি যেটা থাকবে আগ পর্যন্ত হচ্ছে কি আমরা স্লোপ গুলোকে যোগ করবো, দ্যাট মিন্স -40 এবং -20, তাহলে কত হবে? -60 -60 ডিবি পার ডিকেড। এটার জন্য স্লোপ হবে -16 ডিবি পার ডিকেড। তাহলে আগের মতোই এটা আমরা হচ্ছে গিয়ে ওই আমাদের এখানে C1 এর মান বের করতে হবে, যেটা আমাদের আগে এরকম ছিল y = mx + c1। এখানে আমরা m এর মান জানি এবং y এবং x এর মান জানি, কারণ ওই লাইনটা যেখানে শুরু হয়েছে দ্যাট মিন্স √2 তে আমাদের ওই লাইনটার মান কত ছিল 14.5 ডিবি। তো ওইভাবে হচ্ছে কি আমরা C1 এর মান বের করবো, দ্যাট মিন্স যখন আমার, তাহলে এখানে আমরা বের করি যে y = হচ্ছে কত 14.5 ডিবি, যখন আমার কত ছিল এখানে -16 আসবে, এবং যখন আপনার ওমেগা ছিল কত √2 প্লাস C1, এখান থেকে আপনি C1 এর ভ্যালু বের করেন, বা C1 বা C2 যেটাই বেরেন নাম দিলেই হলো। তাহলে এখান থেকে আপনার ভ্যালু আসবে 23.5। তাইলে এইটা হচ্ছে আমার এই যে লাইন, যে ইকুয়েশন, এই যে লাইনটা হচ্ছে কি অনুযায়ী আমার এই সেগমেন্টটা ফলো করবে, তাহলে ওই লাইনের ইকুয়েশনটা হবে -60 দেন লগ ওমেগা প্লাস এই যে 23.5। তাইলে এইটা হচ্ছে আমার সেই লাইনটা, এই যে সেগমেন্ট 2 এর জন্য যে লাইনটা। তাহলে এখানে আমাকে এই যে 2 তে দ্যাট মিন্স এন্ড পয়েন্টের ভ্যালু কত সেটা বের করতে হবে। তাহলে জাস্ট এট ওমেগা ইকুয়ালস টু 2 তে এখানে ওমেগা ইকুয়ালস টু 2 বসাই দিলেই আমি y এর ভ্যালুটা পেয়ে যাবো। তাহলে বসান, তাহলে কত আসবে -60 লগ 2 প্লাস 23.5। তাহলে আপনি আলটিমেটলি চিন্তা করেন এটার আপনার আসবে হচ্ছে 5.5। তাহলে এই ভ্যালুটা আসবে কত 5.5। তাহলে আমি যদি এখন এটার জন্য আঁকি তাহলে কিভাবে আসতে পারি, এখন একটু খেয়াল করেন। এটা হচ্ছে গিয়ে আমার কর্নার ফ্রিকোয়েন্সি কততে শেষ হয়েছে বলেন তো, কর্নার ফ্রিকোয়েন্সি কততে শেষ হয়েছে? 2 2 তে শেষ হয়েছে। তাহলে 2 তে আপনি একটা লাইন টানেন। আচ্ছা, 2 তে আমার এই লাইনটার ভ্যালু কত হয়েছে বলেন? 5 পয়েন্ট কত আসছে? 5.5 5.5 আসছে। তাহলে ধরেন এরকম সামথিং লাইক এরকম একটা পয়েন্ট, এরকম আসছে। তাহলে এই পয়েন্টটাতে গিয়ে হচ্ছে গিয়ে আমার এই পয়েন্টটা, এখন দেখেন এটা ছিল -20 ডিবি পার ডিকেট, বা সেগমেন্ট 2 এর জন্য যে লাইনটা ছিল সেটা কত ডিবি পার ডিকেট হবে? সেটা কত ডিবি পার 14.5 14, না না, ডিবি পার ডিকেট বলছি, কত করে হবে? -60 -60 ডিবি পার ডিকেট। এখন দেখেন আমি আপনাকে বলি যত ডিবি পার ডিকেট হবে আপনার লাইন তত বেশি খারাপ হয়ে যাবে, ঠিক আছে? এখন এই যে এই প্রশ্নটা আমরা যখন এই যে 2, 3, 10 এগুলো তো আসলে আমরা একদম মানে ইয়া করে নেই, মানে হচ্ছে আপনার কি বলবো যে একদম হিসাব করে নেই। যদি আপনি হিসাব করে নিতেন তাহলে হচ্ছে গিয়ে আপনার জিনিসটা আরো অ্যাকুরেট আসতো। তো ধরেন 2 এর যে ভ্যালুটা সেটা এত দূরে না, যে ধরেন 2 এর ভ্যালুটা আরো কাছাকাছি হওয়া উচিত √2 এর কাছে। তো এখন যেভাবে আছে আমি সেভাবেই আঁকতেছি, যখন আপনারা হিসাব করে দেখবেন তখন দেখবেন যে হিসাব করে আঁকবেন তখন দেখ -60 ডিবি যে লাইনটা সেটা কিন্তু আরো খাড়া হবে, ঠিক আছে? তো আমি আসলে আপনাদেরকে অ্যাকচুয়ালটাই ভাবে এঁকে দেখাই, এটা হচ্ছে √2 তার কাছাকাছি যাবে। তো আমি এটা মুছে দিচ্ছি, দাঁড়ান, এটা আমি মুছে দিচ্ছি, 2টা আরো কাছাকাছি যাবে। তাহলে ধরেন এইটা হচ্ছে আমাদের 2, এটা হচ্ছে আমাদের 2। তাহলে এটা ছিল আমাদের -20 ডিবি পার ডিকেট, কিন্তু -60 ডিবি পার ডিকেট, তাহলে -20 ডিবি আরো বেশি খারাপ হবে। এবং এটা ধরেন যে আমরা বলছিলাম 5, সে এই যে 5.5 সে মনে হচ্ছে এরকম, তাহলে আমাদের রেজাল্ট আসবে এরকম। বুঝা গেছে?
তাহলে এটা ছিল -20, এটা কত -60 ডিবি আর কত আসবে ডিকেড। এতটুকু কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। আমি আরো দেখাবো। এই আমি জাস্ট এটা নর্মাল আঁকাচ্ছি, তারপর এটাকে আসলে অ্যাকচুয়ালি আঁকলে কিরকম হয় সেটা আমি দেখাবো। জাস্ট দেখাচ্ছি যে প্রসিজারটা কিভাবে কিভাবে আঁকবেন। আপনারা তো আসলে ওই মান হিসাব হিসাব করে আঁকবেন, আমার এখানে সম্ভব হচ্ছে না মান হিসাব হিসাব করে আঁকানো, তো এই জন্য আমি এভাবে দেখাচ্ছি। কিন্তু এটা মনে রাখবেন -20 ডিবি দেখতে যেরকম, কিন্তু -60 ডিবিটা আরো খারাপ হবে। দ্যাট মিনস -20 ডিবি লাইনটা যদি এরকম হয়, -60 ডিবি এরকম হবে। বুঝা গেছে? বুঝা গেছে কথাটা আমার? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন এটা গেল আমাদের সেগমেন্ট 2। এখন আমরা সেগমেন্ট 3 তে যাব, কারণ আরো সেগমেন্ট আছে আমাদের। সেগমেন্ট 3, তাহলে সেটা আমার কোত্থেকে শুরু হবে? সেগমেন্ট 2 এর যেখানে শেষ হয়েছে, শেষ হয়েছিল কোথায়? 2 থেকে, এবং শেষ হবে কোথায়? নেক্সট কর্নার ফ্রিকোয়েন্সি 3-তে। পর্যন্ত। তাহলে নেক্সট কর্নার ফ্রিকোয়েন্সি কত? 3 না? তাহলে এখানে আমরা 3 লিখবো। এখন আমাকে বলেন তো এটার জন্য স্লোপের ভ্যালু কত হবে? -20, -40, -20, হ্যাঁ, তাহলে আলটিমেটলি যোগ করেন কত আসে? -80। তাহলে আলটিমেটলি এটা আরো স্টিপ হবে, দ্যাট মিন্স আরো খাড়া হবে এই লাইনটা। দ্যাট মিন্স এটা হবে -80 ডিবি পার ডিকেড, -80 ডিবি পার ডিকেড। তাহলে এখান থেকে আপনি হচ্ছে গিয়ে এখানে আবার যে C1 এর ভ্যালু বের করতে হবে, তো আমরা হচ্ছে C1 এর ভ্যালু বের করব। তাহলে এখানে ধরেন আমাদের আসলে ওমেগা যখন 2 ছিল তখন এর ভ্যালু কত ছিল? তখন আমরা আগে বের করছি 5.5। দেন এটা হচ্ছে -80 লগ 2 প্লাস C1। দেন এখান থেকে আপনি C1 এর ভ্যালু বের করেন। এখান থেকে যদি আপনি বের করতে পারেন, C1 এর ভ্যালু আসবে আপনার 29.5 আসবে। ঠিক আছে, এখন আপনি যেটা করবেন, তার মানে আমার এই সেগমেন্টের জন্য লাইনের যে ইকুয়েশনটা হচ্ছে সেটা কত? এখানে -69 কত হবে? -80, এবং এখানে কত হবে বলেন? 29.5। তাহলে আপনি ওমেগা যখন 3, দ্যাট মিনস এট ওমেগা যখন 3, তখন আপনি ওয়াই এর ভ্যালু বের করেন। তখন ওয়াই এর ভ্যালু, যখন আমি যদি ওয়াই এর ভ্যালু বের করতে চাই, তাহলে কত হবে বলেন? y equals to -80 log 3। log 3 plus 29.5। এখন এটার জন্য আসবে আপনার হচ্ছে -8.6। তাহলে এই লাইনটা আমরা এঁকে ফেলবো। তাহলে -8.5 চলে আসবে। ঠিক আছে, এটা কিন্তু আরো খাড়া হয়ে যাবে, কারণ এটা আমার 60 ডিবি তে দেখতে আরো স্টিপ হবে। তাহলে এটা হচ্ছে আপনার -8.6। ধরেন এখান থেকে আমি আঁকলাম -8.6 হচ্ছে এখানে। তাহলে আলটিমেটলি এই লাইনটা আপনি আঁকেন, তাহলে এইটার তুলনায় এটা আরো বেশি স্টিপ হয়ে যাবে। ঠিক আছে, এটাকে এই পয়েন্টটাকে আপনি ধরেন হচ্ছে এখানে, এটা হচ্ছে আপনার এই পয়েন্টটা হচ্ছে গিয়ে আপনার 3। তাহলে যদি হয়, তাহলে এই পয়েন্টের ভ্যালু হচ্ছে যে আমরা বের করছি -8.6, এর জন্য মাইনাসের দিকে চলে গেছে। এবং এইটার আসলে আমাদের এখানে এটা স্লোপ কত? -80 ডিবি/ডিকেড। আচ্ছা, এখন দেখেন, এখন আমাদের লাস্ট আরেকটা সেগমেন্ট বাকি আছে। এখন আপনি আমাকে বলতে পারেন যে স্যার আর তো এরপরে কোনো কর্নার ফ্রিকোয়েন্সি নাই, কিন্তু আমাকে তো প্লটটা গিয়ে শেষ করতে হবে এক জায়গায়, তাই না? মানে আপনার নেক্সট যে সেগমেন্টটা শুরু হবে সেটা কি আগের সেগমেন্টটা যেখানে শেষ হয়েছে সেই পয়েন্ট থেকে? তার মানে সেগমেন্ট 4 যদি আমি বের করি, এখানে দেখেন, তাহলে এটা শুরু হবে কোথায়? আগের সেগমেন্টটা যেখানে গিয়ে শেষ হয়েছে, তাহলে শেষ হয়েছে হলো 3 তে। তাহলে এখানে আমাদের 3। এখন দেখেন নেক্সট কি আর কোনো কর্নার ফ্রিকোয়েন্সি আছে? নেক্সট না স্যার। কর্নার ফ্রিকোয়েন্সি নাই, তার মানে এখানে আপনি যে কোনো একটা ধরে নিতে পারেন। তো আমরা সবসময় নর্মালি 10 ধরে নিই। ঠিক আছে, 10 ধরে নিই, যেহেতু এটা আমাদের লগারিদম স্কেল বলছে। দেখবেন 1 এর পরে হচ্ছে 10, 10 এর পরে হচ্ছে 100, 100 এর পরে 1000, এরকম করে আর কি। তো আমরা আসলে যেহেতু এটা 10 এর মধ্যেই আছে, দ্যাট মিনস 3 এর মধ্যে আছে 3, এবং তার মানে আমরা 10 নিতে পারি। যদি এরকম হয়তো 15, 16,
তাহলে এটা আপনার ইচ্ছা মতো, ধরেন 100তে নিলে অনেক বেশি হয়ে যায়, 100তে নেওয়ার দরকার নাই, তো আমরা একটা নর্মাল 20 নিয়ে কাজ করবো, বুঝতে পারছেন? এইভাবে 10, 20, 30, 40, 50, বা আপনি ইচ্ছা করলে ধরেন 10-এর যদি আমার ওমেগা এখানে 13 আসতো, তাহলে আমরা তখন ধরেন 50 নিয়েও কাজ করতে পারি, মানে এটা আপনার ইচ্ছা। তো এটা হচ্ছে আমরা ধরে নিলাম যে 10-এ গিয়ে শেষ হবে। তাহলে এটার জন্য আপনি আমাকে বলেন তো এটার জন্য স্লোপ কত হবে, স্লোপ হিসাব করেন। -20 -40 -20 +20। হ্যাঁ, এখানে +20 চলে আসছে, তার মানে আগে ছিল -80, -80-র সাথে +20, দ্যাট মিনস কত আসবে? -60। -60 ডিবি পার ডিকে। তাহলে এখানে আগের মতো করে আমরা হচ্ছে গিয়ে ভ্যালু গুলো, এখানে যে C1 এর ভ্যালু গুলো বের করে নিয়ে আসবো। তাহলে এখানে হচ্ছে -8.6 ইকুয়ালস টু হবে কত, মাইনাস, এটা আসবে হচ্ছে আপনার 60 log 3 প্লাস হচ্ছে C1। এখান থেকে আপনি C1 বের করতে পারেন। C1 আসবে হচ্ছে কত, এখানে আসবে আপনার হচ্ছে 20। তার মানে এই সেগমেন্টের জন্য যে আমার লাইনের ইকুয়েশন, সেটা কত হবে, -60 log ওমেগা, তারপর বলেন কেউ, +20। তাইলে এখন আপনি যেহেতু 10-এ গিয়ে শেষ করছেন, তাহলে 10-এর ভ্যালুটা আমার জানতে হবে। তো 10-এর ভ্যালুটা আমরা বের করবো। 10 কত, 10-এর ভ্যালুটা আপনি বের করেন, সেটা হচ্ছে -60 log 10 প্লাস কত, 20। এটার জন্য আপনার ভ্যালু আসবে হচ্ছে -40। তাহলে এই ভ্যালুটা আমরা এখন বসাই দিব, -40, দ্যাট মিনস আপনার কত আসছে, -40 আসছে। এখন দেখেন -20 এরপরে যে লাইনটা আসবে, সেটা আমরা ধরছিলাম যে 10-এ। তো 10-এ যদি হয়, ধরেন এখানে হচ্ছে আমাদের 10, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 10। এখান থেকে আমি একটা লাইন টানি, লাইন টানলাম। এখন দেখেন এই যে লাইনটা আসবে সেগমেন্ট 4 এর, এটার জন্য আমরা বের করছি -40, তাই না, -40 আসছে। কিন্তু এখানে আমাদের যে বিষয়টা একটু খেয়াল রাখতে হবে, দেখেন এইটার আমার ডিপি পার ডিকেট কত ছিল বলেন তো, -60 ছিল না, -60 ছিল না, -60 ডিবি পার ডিকেট ছিল না। জি স্যার। হ্যাঁ, তাহলে -60 ডিবি পার ডিকেট ছিল, তার মানে এটা কি আমার -80 চেয়ে বেশি খাড়া হবে না কম খাড়া হবে? দ্যাট মিনস এইটা আমার যে স্টিফনেসটা আগেরটার সেটা থেকে কম খারাপ হবে। হ্যাঁ, দ্যাট মিনস যে স্টিফনেসটা সেটা আমার -80-তে যেরকম ছিল তার চেয়ে একটু কম হবে, দ্যাট মিনস এরকম আসবে। ঠিক আছে, এইভাবে হচ্ছে গিয়ে আমাদের বোর্ড প্লটটা আঁকতে হবে, বুঝা গেছে? এটা হচ্ছে কি আমাদের গেইনের বোর্ড প্লট, বুঝতে পারছেন কথা? তাহলে দেখেন আমাদের জি আসলে স্যার। শেপটা কিরকম আসলো। শেপটা আসছে হচ্ছে আপনার প্রথমে -20, দেন এরপর একটু বেশি খাড়া হয়ে যাবে -60, তারপরে আরো বেশি, দেন -80 ডিবি করে, দেন এরপর এটা হচ্ছে আরেকটু কম স্টিফনেস থাকবে কিন্তু -60 ডিবি করে থাকবে। এইটাই হচ্ছে গিয়ে আমাদের ওই ট্রান্সফার ফাংশনের বট প্লট যদি আমরা করি, সেটার গেইন প্লটটা হচ্ছে এরকম, বুঝা গেছে? এতটুকু ক্লিয়ার সবার? জি স্যার। আচ্ছা, এখন দেখেন আমরা কি বলছি, আমাদের কি গেইন প্লট করে শেষ হয়ে যাবে? গেইন প্লট করে কিন্তু আমাদের কাজ শেষ না, আমাদের কাজ কি, ফেজ প্লটও করতে হবে। এখন দেখেন ফেজ প্লটটা আমরা কিভাবে করতে পারি। তা আমি ফেজ প্লটের জন্য আসলে আমার ট্রান্সফার ফাংশনটা লাগবে, সেটা আমি আবার লিখতেছি, দেখেন সেটা হচ্ছে কি g(j)(ওমেগা) ইকুয়ালস টু হচ্ছে আপনার এরকম ছিল 7.5 ছিল, দেন 1 + j(ওমেগা/3 ছিল, দেন ছিল j(ওমেগা), দেন ছিল 1 + j(ওমেগা/2), দেন আপনার আসবে হচ্ছে 1 + j(ওমেগা/2) প্লাস এরকমই ছিল, আমরা যখন ভাঙ্গায় লিখছিলাম তখন এরকমই এসে পড়ছিল, এরকম ছিল, ঠিক আছে, এরকমই ছিল। এখন এখন একটু খেয়াল করে দেখেন যে তাইলে আমরা এখন কি করতে পারি, যে এখান থেকে আমরা কিভাবে হচ্ছে গিয়ে অ্যাঙ্গেলটা বের করে নিয়ে আসতে পারি। এখান থেকে আমরা হচ্ছে কিভাবে, এখানে এই ফাংশনটা দেখেন, আপনি যদি
এই ফাংশনটা আসছিল, এবং তার আগের যে মানটা ছিল সেটা ছিল এরকম। এখান থেকে আমরা যে আসলে মডিফাই যে প্রসেসটা ছিল সেটা আমি দেখাচ্ছি। তার আগে ছিল, ধরেন এখানে ছিল আপনার 7.5 ছিল সামথিং, ধরেন এখানে ছিল 7.5, 1 প্লাস জি ওমেগা ডিভাইডেড বাই 3, দেন এখানে ছিল আপনার হচ্ছে জে ওমেগা, দেন এখানে ছিল 1 প্লাস জি ওমেগা বাই 2, এবং এই যে পোর্শনটা এইটা এখানে ছিল হচ্ছে আপনার আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন? কেউ কথা বলে না। আমরা এই ফাংশনটা কিভাবে জি নিয়ে স্যার, বুঝতে আসছিলাম? পারতেছি। হ্যাঁ, এটা একটু খেয়াল রাখতে হবে যে আমরা এই ফাংশনটা কিভাবে নিয়ে আসছিলাম। তো দেখেন এখানে আমাদের যখন ফাইতে, এখানে আমি আবার পুরোটা লিখি দেখেন, তাহলে আপনাদের মনে বুঝতে সমস্যা হচ্ছে। জি ওমেগা ছিল এখানে, ফার্স্ট আমরা এখানে বসাইছিলাম জি ওমেগা প্লাস 3, দেন ছিল হচ্ছে এখানে জি ওমেগা, দেন জি ওমেগা প্লাস 2, দেন এখানে আমরা নিছিলাম হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জি ওমেগা প্লাস 2, এরকম ছিল। দেন এটাকে আমরা আরো মডিফাই করছিলাম, এখানে আরো মডিফাই করলে আসে হচ্ছে 7.5 আসবে, দেন আসবে হচ্ছে 1 প্লাস জি ওমেগা বাই 3, দেন হচ্ছে এখানে আসবে জি ওমেগা, দেন 1 প্লাস জি ওমেগা বাই 2, দেন আসবে হচ্ছে কত 1 প্লাস জি ওমেগা ডিভাইডেড বাই 2 প্লাস জি ওমেগা ডিভাইডেড বাই √2 হোল স্কোয়ার, এরকম। তাহলে দেখেন, এখন একটু খেয়াল করবেন, যখন আসলে আমাদের একটা সেকেন্ড অর্ডার থাকে, ঠিক আছে, তখন একটু ঝামেলা হয় আসলে। তখনটা আসলে আমরা কোন ইকুয়েশনটাকে সিলেক্ট করে আগাবো সেটাই আসলে ঝামেলা, তেমন কোনো কিছু না। আমরা তো গেইনটা দেখলাম কিভাবে আসলে আমরা গেইনটা বের করে নিয়ে আসতে পারি। আমাদের আসলে এই ফর্মে গুলা নিয়ে আসতে হবে গেইনটার জন্য, গেইন যখন বের করব। তো এখন আমাকে বের করতে হবে ফেজ প্লট। ফেজ প্লটটা আমরা কিভাবে বের করতে পারি? ফেজ মানে হচ্ছে আমাদের অ্যাঙ্গেলটা বের করে নিয়ে আসতে হবে, ধরেন আমাদের ফাই। তাহলে দেখেন, তো ফাইট আমরা আসলে কিভাবে বের করতে পারি? আপনাকে আগে বলছিলাম যে আলেকজান্ডারের বইয়ের একটা টেবিল ছিল, ওইখানে গেইনও ছিল এবং আপনাকে ওইখানে অ্যাঙ্গেলও দেখানো ছিল। তো ওইটা যদি কেউ দেখে থাকেন আরো সোজা হবে। দেখেন, আপনার যদি কনস্ট্যান্ট কোনো মান থাকে তাহলে সেটার জন্য কোনো অ্যাঙ্গেল আসে না, কনস্ট্যান্ট কোনো মানের জন্য অ্যাঙ্গেল নাই, তাহলে এটা বাদ। এখন দেখেন এখানে আছে কত 1 প্লাস, যেটা আমরা আসলে লবে, লবের জন্য আপনার প্লাস অ্যাঙ্গেল গুলা প্লাস আকারে যোগ হইতে থাকবে, এবং হরের জন্য আপনার অ্যাঙ্গেল গুলা মাইনাস আকারে আসতে থাকবে। তাহলে এখানে লব আছে কত 1 প্লাস জি ওমেগা বাই 3, তাহলে এইটার জন্য আপনি হচ্ছে এটার অ্যাঙ্গেলটা কত হবে? এই অ্যাঙ্গেলটা হবে আপনার টেন ইনভার্স। এটা আপনার যেটা আসবে সেটা হচ্ছে আপনার, এখানে একটু ভালো করে খেয়াল করেন যে এটা আসলে কত আসবে। এটা আমাদের আসলে কত আসবে সেটা হচ্ছে 10 ওমেগা বাই 3। আমি আগে লিখি তারপরে বলতেছি। এটার জন্য আসবে হচ্ছে যে 10 ইনভার্স ওমেগা প্লাস 3। এই জন্য এটা যেহেতু এটা লবে আছে এই কারণে এখানে প্লাস, তাই আমি লিখি নাই। তারপরে দেখেন এখানে আসছে কত জে ওমেগা, তাহলে এটার জন্য আমার আসবে -90। কেন আসলো দেখেন, জে ওমেগা মানে হচ্ছে কি 0 প্লাস জে ওমেগা না, তাই তো? তাই না? এটা তো রিয়েল অংশ নাই, পুরোটা ইমাজিনারি অংশ, তার মানে রিয়েল অংশ 0 প্লাস যতটুকু ছিল ইমাজিনারি। তাহলে এইটাকে আসলে আমরা 10 ইনভার্স আকারে কিভাবে লিখতে পারি? এটাকে আপনি লিখতে পারেন 10 ইনভার্স, উপরে আসবে হচ্ছে ইমাজিনারি পোর্শন। ইমাজিনারি পোর্শন কত? ওমেগা ডিভাইডেড বাই রিয়েল পোর্শন। রিয়েল পোর্শন হচ্ছে কত? 0। তাহলে আসতেছে কত 10 ইনভার্স কত? ইনফিনিটি। 10 ইনভার্স ইনফিনিটি মানে কত? 90 ডিগ্রি না? জি স্যার। তার মানে 90 ডিগ্রি। এখন এখানে মাইনাস কেন আসছে? যে আমি বলছি যদি হরে থাকে তাহলে কি হবে? মাইনাস। ঠিক তেমনি এটার জন্য দেখেন, এটার জন্য আমার মাইনাস, দেন 10 ইনভার্স কত আসবে? প্রথমে হচ্ছে আপনার ইমাজিনারি পোর্শন, ইমাজিনারি পোর্শন কত? ওমেগা। ইমাজিনারি পোর্শন হচ্ছে ওমেগা/2, এবং আপনার এটা রিয়েল পোর্শন কত 1। বলেন? 1, তাহলে 1 এটা আসলো। দেন এইগুলো হচ্ছে কি আমার ফার্স্ট অর্ডারের জন্য, ঠিক আছে, এইভাবে আমরা ফার্স্ট অর্ডারে লিখতে পারি। কিন্তু যখন আমরা সেকেন্ড অর্ডারের জন্য লিখবো তখন একটু ক্রিটিক্যাল হয়ে যাবে। সেকেন্ড অর্ডারের জন্য লিখবো তখন ক্রিটিক্যালটা কিরকম হবে? তখন আমরা এই ইকুয়েশনটা দেখবো না। এই ইকুয়েশন আমরা হচ্ছে ফেস, এটা তো আমরা গেইনের জন্য দেখছি, কারণ এখান থেকে আমরা কর্নার ফ্রিকোয়েন্সি বের করতে পারি, এই জন্য আমরা এইভাবে লিখছি। কিন্তু যখন আমরা ফেজটা বের করব সেকেন্ড অর্ডারের জন্য, তখন আমরা এই ইকুয়েশনটাকে কনসিডার করব না। আমরা এই ইকুয়েশনটাকে কনসিডার করব কোনটা?
এইটাকে এখান থেকে আমাদের বের করতে সুবিধা হবে। এই যে এটা যেটা আছে যে মাইনাস ওমেগা স্কোয়ার প্লাস জি ওমেগা, দেন এখানে আছে প্লাস 2। এখান থেকে আসলে আমরা কিভাবে বের করে নিয়ে আসতে পারি, এইটা এইখান থেকে হচ্ছে কি আমাদের আসলে এই যে দেখেন কেন আমরা এই পোর্শনটা ইউজ করব না, কেন এই পোর্শন ইউজ করতেছি, কারণ আমরা জানি টেন ইনভার্স আসে হচ্ছে আপনার উপরে থাকে ইমাজিনারি পোর্শনটা আর নিচে থাকে রিয়েল পোর্শনটা। এই পোর্শনটা ইউজ করলে আমি খুব সহজ এখান থেকে ইমাজিনারি এবং রিয়েল পোর্শনটা বাদ করে নিতে পারছি না, এটা বেশি ইজিয়ার। এখানে আমার অনেক হাবি যাবে অনেক জিনিস আছে, কিন্তু এখানে আমার সেটা নাই, তাই না? তাহলে এখান থেকে যদি আমি বের করতে চাই, তাহলে দেখেন এখান থেকে আমরা টেন ইনভার্স কিভাবে বের করব। এখানে আমার ইমাজিনারি পোর্শন কত বলেন? ওমেগা। ওমেগা, শুধু ওমেগা। তাহলে আর এখানে রিয়েল পোর্শন কত? 2 মাইনাস ওমেগা স্কোয়ার না? জি স্যার। তাহলে এখানে লিখবো 2 মাইনাস ওমেগা স্কোয়ার, সেটা ছিল এই পোর্শনটার জন্য। তাহলে এখানে মাইনাস, যেহেতু লবে যেটা হরে আছে তাই মাইনাস টেন ইনভার্স ওমেগা দেন 2 মাইনাস ওমেগা স্কোয়ার। বুঝা গেছে? এটা হচ্ছে কি আমাদের ফেজের ইকুয়েশন। এখানে আপনি যে পয়েন্টের অ্যাঙ্গেল বের করতে চাবেন আপনার সে পয়েন্টেরই মান চলে আসবে। বুঝতে পারছেন? দেখেন এই কোয়েশনটা প্রথম, আমার কথা হলো যে প্রথমত এই কোয়েশনটা কেমনে আসছে সেটা আপনারা বুঝতে পারছেন কিনা। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমার কথা হলো যে আসলে এখন যেটা আপনি বলতে পারেন যে স্যার তাহলে আমি আসলে ওমেগার মান তো আমি অনেক বসাইতে পারি, ইচ্ছা করলে অনেকগুলো বসাইতে পারি, আসলে কত পর্যন্ত বসাবো বা কত থেকে স্টার্ট করব সেটা হচ্ছে কথা। এখন দেখেন আমরা সব সময় ওমেগা কত থেকে 0 তখন ওমেগা শুরু করতে থেকে 0.1 থেকে না? জি স্যার, 0.1 থেকে। হ্যাঁ, তাহলে আমাকে ফার্স্টে দেখেন, আমি আপনাকে ফার্স্টে বলতেছি ওমেগা ইকুয়াল টু 0.1 এর জন্য বের করবেন। এরপরে আমাদের যে কর্নার ফ্রিকোয়েন্সি গুলো আছে না, কর্নার ফ্রিকোয়েন্সি গুলো কত ছিল? √2, 2 এবং 3। এগুলোর জন্য আপনি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ফেজ গুলো বের করবেন। দ্যাট মিন্স একবার ওমেগা কত বসাবেন? 0.1 বসালে এখানে আপনি একটা ধরেন একটা অ্যাঙ্গেল পাবেন, জাস্ট মান বসানো। এরপর আপনি ধরেন √2, এখানে আপনি ধরেন একবার √2 বসে আরেকটা মান পাবেন, তারপরে ধরেন 2 বসালে আরেকটা মান পাবেন এবং 3 বসিয়ে আরেকটা মান পাবেন। এইভাবে হচ্ছে আপনি 4টা অ্যাঙ্গেলের মান পেয়ে গেলেন। এরপর কি করবেন? এরপরে গ্রাফটা আরো সুন্দর করার জন্য আমরা আরো কিছু মান নিব, সেটা হচ্ছে সবগুলো ফাংশনের জন্য আমরা কিছু নিব। প্রথমত হচ্ছে 0.1 বসাবো, যতগুলো কর্নার ফ্রিকোয়েন্সি আছে সবগুলো কর্নার ফ্রিকোয়েন্সির জন্য আমরা মানগুলো কি করব? বের করব। এরপরে যে বাকিগুলো মান সেগুলো হচ্ছে একবার আপনি 0.2 এর জন্য বের করবেন, একবার আপনি হচ্ছে 0.2 এর জন্য বের করবেন, একবার হচ্ছে 1 এর জন্য বের করবেন, দেন হচ্ছে 10, 20, দেন 100 তে গিয়ে শেষ করবেন। ঠিক আছে? এখানে কিন্তু আপনার বেশি কাজ নাই। এইভাবে যদি আপনি বের করেন আপনার গ্রাফটা দেখতে সুন্দর হবে, কারণ আপনি বেশি পয়েন্ট বের করতে পারবেন এবং আপনি ওই পয়েন্টগুলো জাস্ট তখন যোগ করে দিবেন। বুঝা গেছে কথাটা? বুঝা গেছে? দেখেন এটা হচ্ছে আমাদের আসলে বট প্লট। আমি আপনাকে চেনটা বের করে দেখাচ্ছি, আপনি জাস্ট এখানে মানগুলো বের করবেন, মানগুলো বসিয়ে এখন হচ্ছে প্লটটা কিভাবে করতে হয় দেখেন, আপনাকে জাস্ট বেসিকটা দেখাই দিই। প্লটটা হবে যেটা দেখেন, আপনি প্রথমে এক্স এক্সিস আঁকবেন, তারপর হচ্ছে ওয়াই এক্সিস আঁকবেন। এটা ধরেন আপনার হচ্ছে 0 ডিগ্রি, তারপর হচ্ছে এখানে আপনার মাইনাস, এটা হচ্ছে আপনার প্লাস 90 হইতে পারে, এটা হচ্ছে -90, আর আরেকটা যেটা হচ্ছে এখানে আপনি -180। এভাবে করে আপনি হচ্ছে যে আগে লেভেল করে নেবেন। লেভেল করে নিলে এখন আপনাকে কি কোন কোন পয়েন্টে বের করতে বলছে বলেন?
প্রথম হচ্ছে 0.1 তাই না? এই পয়েন্টে কিন্তু আমার 0.1 এক্সেস বরাবর, কারণ আমরা স্টার্টিং করি 0.1 থেকে, মানে এটা হচ্ছে আমার 0 ডিগ্রি। এটা এদিকে থাকে আমার ওমেগার ভ্যালু, আর এদিকে থাকে হচ্ছে কি আমাদের অ্যাঙ্গেল, যেটা আমরা আসলে ফাই বলতেছি। ওমেগা আমার স্টার্টিং হয় 0.1 থেকে, এবং এখানে আমার অ্যাঙ্গেল হচ্ছে 0। এটা একবার বলছে 0.1 থেকে বের করতে, তারপর কি বলছে বলেন? তারপর হচ্ছে আপনারা বলছে যে 0.2 হ্যাঁ, এরপর আপনাকে বলছে 0.1 এটা, দেন হচ্ছে আপনি বের করবেন 0.2 তে, 0.2। তারপর হচ্ছে গিয়ে আপনি 1 বের করবেন। তারপর হচ্ছে আমার কর্নার সেট করে আসতে চলে আসে √2 চলে আসে। তারপর আপনি বের করবেন কত? 2 বের করবেন, দেন তারপরে বের করবেন হচ্ছে কত? 3 তে, দেন হচ্ছে তারপর হচ্ছে আপনি বের করবেন হচ্ছে 10, 20। এতটুকু যদি করতে পারেন এবং পয়েন্টগুলো যদি বসায় দেন, তাহলে আপনার এরকম একটা ধরেন এরকম পয়েন্টগুলো বসে দিলে এরকম একটা গ্রাফ চলে আসতে পারে, বা জাস্ট পয়েন্টগুলোকে যোগ করে দিলে আপনার একটা ফেস করবে। এটা বুঝা গেছে? বুঝতে পারছেন না কথা? এখন আপনি মান জাস্ট পয়েন্টগুলো বের করে আপনি মানগুলো বসাই দিতে পারবেন না? কেউ কথা বলে না। বসাইতে পারবেন না? ফেস প্লটটা করতে পারবেন আপনারা? ফেস প্লটটা খুবই ইজি। তাহলে দেখেন, আমি আপনাদেরকে বলি, এই প্লটটা হচ্ছে কি আপনারা বাসায় করবেন। আমি তো ম্যাগনিটিউডটা দেখিয়ে দিয়েছি, জাস্ট আপনি হচ্ছে কাজটা বাকি থাকবে ফেসবুকে জাস্ট ওই সব পয়েন্টের আপনি ওমেগা বসাবেন, ওই পয়েন্টের জন্য একটা করে অ্যাঙ্গেল বের হবে, জাস্ট অ্যাঙ্গেল গুলো এখানে আপনি মানগুলোকে বা পয়েন্টগুলোকে লোকেট করবেন, দেন তারপর হচ্ছে যেভাবে আসে যোগ করে দেবেন। এখন আমি আপনাদেরকে এক্সাম্পলের জন্য কিছু বলে দিই। দেখেন, আমি নেক্সট ক্লাসে আরেকটা করাইতে পারি বট প্লট, কিন্তু সবগুলো বট প্লট একই নিয়ম। আমি এটা দেখাইছি, এটা পারলে আপনারা হচ্ছে যে কোনো প্লট পারবেন। আপনাদের প্র্যাকটিসের জন্য আমি কিছু বট প্লট আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি। দেখেন, এটা হচ্ছে যে আপনারা দেখবেন যে 32 বই যেটা আছে, ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক্যাল সার্কিট, এখান থেকে আপনি 14.3 নাম্বারটা করবেন। একই জিনিস আপনি এখানে দেখলে ইজি হয়ে যাবে। নট নেসেসারি যে ওরা যে নিয়মে করছে সেই নিয়মে আপনাকে করতে হবে। আমি যেভাবে দেখাইছি ওইভাবে করে করে আপনারা বের করবেন, দেখবেন এভাবে সুন্দর করে প্লট চলে আসবে। তারপরে 14.3, দেন হচ্ছে 14.4, দেন হচ্ছে আপনার চলে আসবে হচ্ছে 14.5, 14.5। বুঝতে পারছেন? এতটুকু করলেই হবে। আর 14.1 এবং 2, 14.1 এবং 2 বট প্লট কিনা এটা আমার একটু দেখতে হবে। তো এটা একটু দেখে, যদি 14.1 এবং 14.2 যদি এই দুইটা আমার বট প্লটের মধ্যে পড়ে, ডিলিট করে যাবেন। আচ্ছা, এই কয়টা এক্সাম্পল আপনারা দেখবেন মান 14.3 থেকে শুরু করে 14.5 পর্যন্ত। আর যদি 14.1 এবং 14.2 যদি দুইটা বট প্লট থাকে, তাহলে এই দুটো দেখেন। আমি নেক্সট ক্লাসে আরো একটা দেখাবো, ঠিক আছে? বাট এটা হচ্ছে আপনারা প্র্যাকটিস করতে হবে, নাহলে আমি খালি করে গেলে আপনারা বুঝবেন না। বুঝা গেছে? খুবই জি স্যার। সোজা, খুবই সোজা। জাস্ট এইভাবে হচ্ছে কি আমাদের বট প্লটটা করতে হয়। তো নেক্সট ক্লাসে যদি কোনো প্রবলেম ফেস করে প্লট করতে গিয়ে আমাকে নেক্সট ক্লাসে বলবেন, প্রবলেম সহ কোথায় গিয়ে আপনারা প্রবলেম ফেস করতেছেন, আপনারা কিভাবে সলিউশন করতে এটা আমাকে দেখাবেন, তাহলে আমি সলিউশন করে দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে? জি স্যার। ঠিক আছে, আর আজকের ক্লাস এই পর্যন্ত। আর আমাদের এই যে সামনে বুধবার একটা এক্সাম আছে, এটা সবাই মাথায় রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, সবাই তবে ভালো থাকেন। আমি ক্লাসটা ক্লোজ করে দিচ্ছি। স্যার আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।